আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর সবথেকে হাই ভোল্টেজ ম্যাচ, যেটি অনুষ্ঠিত হলো ক্রিকেট দুনিয়ার সবথেকে বড় দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানের মধ্যে। আগে থেকে অনুমান করা হচ্ছিল যে এই ম্যাচটি দুই দলের কাছে অত্যন্ত কঠিন হবে, কিন্তু এই ম্যাচটিতে ভারতীয় দল কখনো মনে হতে দেয়নি যে তারা কখনো চাপে আছে। কারণ টসে জিতে প্রথমে পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তখন মনে হচ্ছিল যে পাকিস্তান যদি আগে ব্যাটিং করে 300 রানের বেশি টার্গেট দেয়, তাহলে ভারতের কাছে সেই রান চেস করা একটু কঠিন হবে। কারণ দুবাইয়ের ফাস্ট বোলিং সহায়ক পিচে পাকিস্তানের 3 পেসার একটু বেশি সহায়তা পাবে। কিন্তু ভারতীয় দল সেই পরিকল্পনায় পুরোপুরি জল ঢেলে দেয়। কারণ টসে জিতে পাকিস্তান ব্যাট করলে তাদের শুরুটা খুবই ধীর গতিতে হয় ও তারা পাওয়ার প্লেতে তাদের দুই ওপেনার বাবর আজম ও ইমাম উল হকের উইকেট হারায়। এরপর মোহাম্মদ রিজান ও সদ শাকিল এর মধ্যে একটা পার্টনারশিপ হয় ও তারা স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যায়। শাকিল 76 বলে 62 ও রিজওয়ান 77 বলে 46 রান করেন। কিন্তু এরপর ভারতীয় স্পিনাররা পরপর উইকেট নিয়ে পাকিস্তানকে একদম ব্যাকফুটে ঠেলে দেয়। এর ফলে শেষমেশ পাকিস্তান 10 উইকেটের বিনিময়ে 241 রান করে। ভারতীয় বোলারদের তরফ থেকে মোহাম্মদ শামি বাদে বাকি সবাই উইকেট পেয়েছে। সবচেয়ে বেশি কুলদীপ যাদব 3টি উইকেট নিয়েছেন। এরপর ভারতীয় ওপেনাররা ব্যাট করতে এসে শুরু থেকেই একদম চালিয়ে খেলতে শুরু করে। কিন্তু ভারতের 31 রানের মাথায় রোহিত শর্মা আউট হয়ে যায় এবং শুভমান গিলকে সঙ্গ দিতে আসে বিরাট কোহলি। আর আগে থেকে যেটা আশা করা হচ্ছিল যে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে রানে ফিরবেন, আর সেটির কোনো ব্যতিক্রম হলো না। রোহিত আউট হওয়ার পরে শুভমান গিল ব্যক্তিগত 46 রানে আউট হয়। তিনিও আগের ম্যাচের মতন ছন্দে ছিলেন। এরপর বিরাট ও শ্রেয়াস জুটি বেঁধে ভারতীয় দলকে জিতিয়ে আনেন। শ্রেয়াস 56 রানে আউট হলেও বিরাট কোহলি কিন্তু সেঞ্চুরির সঙ্গে ম্যাচের উইনিং শটটাও মারেন। এই ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং দেখে কখনো তাদের চাপে দেখা যায়নি। তারা স্বচ্ছন্দে খেলেছেন। আগের ম্যাচে রোহিত ও শুভমান ফর্মে ছিলেন ও এই ম্যাচে বিরাট ও শ্রেয়াস ফর্মে ফিরে ভারতীয় দলের ব্যাটিং আরও মজবুত করে দিলেন। আর বিরাট কোহলি আবারও দেখিয়ে দিলেন যে ভারত পাকিস্তান ম্যাচে তিনি কতটা কার্যকরী। কারণ যখনই এই দুই দলের ম্যাচ হয় তখনই তিনি রানে ফেরেন। আর ভারতীয় বোলাররা কখনোই জাসপ্রীত বুমরার অনুপস্থিতি একবারও বুঝতে দেয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির টিম সিলেকশনের সময় ভারতীয় দলের বোলিংয়ে স্পিন বোলার বেশি থাকায় ক্রিকেট এক্সপার্টরা অনেক সমালোচনা করেছিলেন। কিন্তু দিন শেষে দেখা গেল যে ভারত পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচে দুবাইয়ের ফাস্ট বোলিং সহায়ক পিচে স্পিনরাই পাকিস্তানের বিরুদ্ধে বেশি ভয়ঙ্কর প্রমাণিত হলো। আর এই ম্যাচের ফলাফলে ভারতীয় দল মোটামুটিভাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ও পাকিস্তানের দল হয়তো সেমিফাইনালে যাবার আশাও শেষ করে ফেলেছে।